আসসালামু আলাইকুম। এটিএম অ্যাগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে কথা বলবো শসার বর্তমান বাজার দর, আজকে কী দরে বিক্রি করলাম এবং আজকে আমার প্রজেক্টে আমি কি কাজ করব সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে রূপাই শসার। গতকাল রূপাই শসা সম্পর্কে কিছু কথা বলেছিলাম। রূপাই শসা হচ্ছে অর্ধেকটা তিতা, তো সেই সম্পর্কে আপনাদের সাথে কথা বলেছিলাম ভিউয়ার্স। এখন আজকে আমি এখানে স্প্রে করব ক্যাব্রিও টপ, বা ক্যাব্রিও টপ আমি আজকে পাই নাই, যার কারণে আমি বিন্দুটা নিয়ে আসছি। ভিউয়ার্স দেখেন, ক্যাব্রিও টপ এবং বিন্দু একই রকম কাজ করে। আপনাদের যাদের ডাউনি মিল্ডিউ ধরছে আপনারা চাইলে ক্যাব্রিও টপ বা বিন্দু ব্যবহার করতে পারেন। দুইটার একই গ্রুপ, একই রকম কাজ করে। যদিও আমি এর আগে কখনো বিন্দু ব্যবহার করি নাই, এবারই প্রথম আমি বিন্দু নিয়ে আসছি। তো যেহেতু গ্রুপ দুইটার একই, হয়তোবা ভালো কাজ করতে পারে। তবে আমি ক্যাব্রিও টপের রেজাল্ট খুব ভালো পাইছি, যার কারণে ক্যাব্রিও টপটা আনতে চেয়েছিলাম, কিন্তু ক্যাব্রিও টপটা না পাওয়ার কারণে আমি বিন্দুটা নিয়ে আসছি। ভিউয়ার্স দেখেন, গ্রুপটা দেখে নিন। আপনারা গ্রুপ মিলায় ওষুধটা নিলেই হবে। এটা ক্যাব্রিও টপ বা বিন্দু, এটা হচ্ছে ডাউনি মিল্ডিউর জন্য খুব ভালো কাজ করে। ভিউয়ার্স, আজকে শশা বিক্রি করলাম 800 টাকা মন। শশার বাজার কিছুটা বৃদ্ধি পাচ্ছে, তারপরেও আশানুরূপ দেখা যাচ্ছে না। যদিও সামনে রমজান উপলক্ষে ভালো বাজার পাওয়া যাবে বলে আশা করি। যারা রমজান টার্গেটে শশা চাষ করেছেন তাদের হয়তোবা তারা রমজানের শুরুর দিকে শশা হারভেস্ট করতে পারবেন না, আমি যতটুকু শুনেছি, বা আমার আশেপাশে যারা রমজান টার্গেটে শশা চাষ করেছে তাদের যতটুকু দেখেছি আমি, তারা রমজানের শুরুর দিকে ফল হারভেস্ট করতে পারবে না। তো যার কারণে রমজানের শুরুর দিকে আমাদের যাদের ফল উঠতেছে, ফল হারভেস্ট আমরা যারা করতেছি, তারা হয়তো বা বাজার ভালো পেতে পারি। ভিউয়ার্স, আরেকটা বিষয় দেখাই। আমার এখানে মাটি শুকায় গেছে। গত 3 দিন আগে আমি এখানে পানি দিয়েছিলাম, তো মাটি শুকায় গেছে। আজকে আমি এখানে পানিও দিব। তো ভিউয়ার্স, আপনারা শশা চাষের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে পরিমাণ মতো পানিটা দিতে হবে। পরিমাণ মতো পানি যদি না দেন তাহলে ফল যখন সেট হওয়া শুরু হয় তখন ফল সেট হতে অসুবিধা হয় পানির অভাবে, কারণ শশা খেতে প্রচুর পরিমাণে পানি লাগে। দেখেন ভিউয়ার্স, ফল মাশাআল্লাহ অনেক সুন্দর সেট হয়েছে, একদম গোড়া থেকেই ফল আছে, মালচিংয়ের উপর থেকে ফল আছে।